আসসালামু আলাইকুম, দিস ইজ মাজহারুল কবির। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিভিয়ার্স, আজ আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী ঝিনাইগাতি উপজেলার ৩ নং নলকুড়া ইউনিয়নের হলদিয়া চৌরাস্তা, হলদিগ্রাম চৌরাস্তা যে বাজার, যেটি গারো বাজার নামে পরিচিত, সে বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি সকালবেলার ভোরবেলার একটি বাজার। সেই বাজারের আদ্যপান্ত কেনাবেচা, এখানের সব কিছু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিভিয়াস, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিভিয়াস, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই গারো বাজারের আদ্যপান্ত আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি। বাগুন 41 টাকা করে দাম দেবো। বেগুন কার কত করে কেজি ভাই? হ্যাঁ, 45 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে এখানে। এই হলদিয়া গ্রাম চৌরাস্তা বাজার, গারো বাজার নামে যেটি পরিচিত সকলের কাছে। লাউ কত ভাই? লাউ 20 টাকা 25 টাকা পিছে পিছে দাম। কাকুল কার কেমন আছেন? কত করে? তো দেখা যায় না, এই জন্য এই বরবটি কত করে? 220 টাকা পাল্লা না? তাহলে কেজি কত বললো? 40 টাকার একটু বেশি, 24 টাকার মতো। এই যে কাকরুল নিয়ে আসছে বস্তার ভিতরে, আমরা দেখবো কাকরোল কত। দেখি তো কাকরুলগুলি, দেখেন কত সুন্দর কাকরুল বস্তার ভিতরে। সিম কত বাজি? ও বাজি 90 টাকা না? লাউ কত করে ভাই? পিছে পিছে দাম নাকি? 20 টাকা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে নিজের? কিনলেন নাকি? না ভাই, কত করে? 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। বরবটি কার কেমন আছেন? ভালো আছেন ভাই? কত করে কেজি? না না, আমরা শুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন ভাই। ভিউয়ার্স, আমরা এখানে এই হলদিয়া গ্রাম যে চৌরাস্তা বাজার, সকালবেলা এসেছি। ভোরবেলার যে বাজারটা, এখানে এই অঞ্চলের যে মানুষ প্রতিদিন সকালবেলা বসে এখানে বাজারটা, তারা তাদের বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেগুলি আছে, যেরকম বিভিন্ন ধরনের লাউ, বরবটি, কাকরোল, যত ধরনের সবজি আমরা শীতকালীন সময় পাই, সকল সবজি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর এটা লাউ, কত দামে?
দাম কয় কম কত করে কয়? 35 30। আচ্ছা আচ্ছা, মানে তাদের ভাষ্য হচ্ছে এখানে প্রচুর সবজির আমদানি হয়, কিন্তু সেই আমদানির তুলনায় তাদের যে মূল্যটা সেটা কিন্তু তারা পাচ্ছে না। ঠিক আছে, ওকে, ভালো থাকেন ভাই। ওয়ালাইকুম সালাম। 220 টাকা পাল্লা না? এই যে বরবটির পাল্লা 220 টাকা চাইলো। আর আমরা এখানে প্রচুর টাটকা লাউ দেখতে পেলাম। প্রত্যেকের কাছেই সুন্দর সুন্দর টাটকা কচি লাউ যেগুলি আছে আমরা সেটি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানুষ যারা বাজারে এসেছে কম বেশি সবজি নিয়ে এসেছে। সবার বাড়িতেই ফলানো সবজিগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। দাও তোমারটা দিয়ে দাও 250 দিবি কত করে বেচলেন ভাই? 40 টাকা কেজি বেচছেন না? আর বরবটি? এই যে দেখেন এখানে বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, বরবটি 60 টাকা কেজি, তারপরে পাশাপাশি কাঁচামরিচ, সিম, কপি, দুন্দুল সব বিভিন্ন ধরনের বাহারি সবজি কিন্তু আমরা এখানে দেখছি। এই লাউ শাক কত করে? 4 জন আসছি আমরা। আচ্ছা আচ্ছা ভাইয়া, লাউ শাক কত করে? 2 মোটা 30 টাকা। সিঙ্গেল নিলে 20 টাকা, 2 মোটা 30 টাকা, সিস্টেমটা এরকম না? এই যে দেখেন কত সুন্দর সুন্দর কচি লাউ পাতা বিক্রি হচ্ছে এখানে। ভিউয়ার্স, আমরা এখানে যেটি দেখলাম এই হলদিয়া গ্রাম চৌরাস্তা যে বাজারটি, এখানে প্রত্যেকটা মানুষ কেউ কেউ বাজারে এসেছেন তার বাড়িতে ফলানো বা উৎপাদিত পণ্যটি বিক্রি করার জন্য, আবার অনেকে এসেছেন তার যে পণ্যটি প্রয়োজন সে পণ্যটি এখান থেকে কিনে নেওয়ার জন্য। এটি অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট। সকালবেলা প্রতিদিন ভোরবেলা এখানে 6টার পর থেকে নিয়ে 8টা, 8:30 বা 9টা পর্যন্ত এখানে বাজার চলে। সেটি কিন্তু আমরা এখানে দেখছি এবং আপনাদের সকলকে চিত্রায়িত করে এই শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার এই যে আপনার হলদিয়া গ্রাম চৌরাস্তা বাজার, সেটি কিন্তু আমরা এখানে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের বিভিন্ন পণ্যটি নিয়ে বাজারে এসেছে এবং বিক্রি করছে। এক একজন এক এক ধরনের পণ্য। কি অবস্থা ভাই, কেমন বেচে কিনা? ভালো আছেন না? জি। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ওকে, ভালো থাকেন। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, দেখেন এখানে একটা আমরা কাপড়ের দোকান পেলাম। এখানে বিভিন্ন ধরনের গামছা, লুঙ্গি সহ, বাচ্চাদের কাপড় সহ, ট্রাউজার সহ অনেক ধরনের পণ্য কিন্তু এখানে বেচা কিনা হয়। পাশাপাশি এই যে দেখেন এখানে আমরা দেখব লাউ, লাল শাক, মূলা শাক বা মূলা সহ সব কিছু। মূলা কত করে ভাই? 15 টাকা মোটা। আপনার ক্ষেতের? আচ্ছা আচ্ছা। এই যে কেউ কেউ নিজের উৎপাদিত পণ্য আবার কেউ কিনে ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রি করতেছে। এখানে সরিষা শাক, সরিষা শাক কত করে গো? 3 মোটা 20 টাকা বেচতেছো না? কি করো তুমি, লেখাপড়া করো? কিসে পড়ো? হ্যাঁ, কোথায়, কোন কোন কলেজে? আচ্ছা, ভালো থাকো। এই যে শাকের বেচা কিনা দুম চলেছে। কত করে? 420 টাকা মূলা শাক। 20 টাকা মূলা শাক। দুম চলেছে বেচা কিনা? ধুম চলছে। হ্যাঁ, দুম চলেছে বেচা কিনা? দুম চলেছে বেচা কিনা? যাচাই করো না? না, দুম চলেছে বেচা কিনা? না, যাচাই তো চলছে। ঈদের বাজার বুঝো না, লাউ নিয়ে এসছে। ধুম চলেছে বেচা কিনা। কবি ভাই গানও শোনাচ্ছে। দারুণ দারুণ চমৎকার একটি বিষয় এখানে আমরা দেখছি। হ্যাঁ, সবরি কলা কত করে ভাই সাহেব? 40 টাকা না? দেখেন কত সুন্দর, একেবারে সাইজগুলিও ভালো। টাটকা যে সবরি কলা এই অঞ্চলের, রঙে
রূপে টইটুম্বুর একেবারে সুন্দর একটি কলার আমরা দেখতে পাচ্ছি। 40 টাকা খালি বিক্রি করতেছে, 120 টাকা ডজন। জি, এই মূলা শাক কত করে? 5 টাকা পিস মুড়া না? কি বাবা কেমন আছো? নাম কি বাবা? তোমার নাম কি? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা ঠিক আছে। মাজাহারুল কবির। এই যে দেখেন এখানে কলা, তারপরে পেঁপে, তারপরে হচ্ছে জলপাই। কার কত করে জলপাই আপা? আর পেঁপে? আচ্ছা আচ্ছা, পিস বুঝে দাম। আপনার বাড়ি এখানেই? ওকে বোন, ভালো থাকেন। এই যে মূলা শাক কত করে? মূলা শাক 420 টাকা দিয়েছে। 420, 5 টাকা মোটা। কি ভাই শুটকি কেমন বেচা কিনা? চলে বেচা কিনা? মোটামুটি না? তো দুইটা তো পাশাপাশি, শুটকি আর মূলা শাক চলার কথা তো, কি কন? আচ্ছা, ডাঁটা শাক সুন্দর জিনিস তো। কত করে ডাঁটা শাক? এটা বেচে নাকি? দেখেন কত চমৎকার টাটকা ডাঁটা শাক আমরা দেখছি এখানে, দারুণ, খুবই চমৎকার। কত বেচলেন? বেচছি 20 টাকা 2 মোটা। আচ্ছা ওকে, ভালো থাকেন ভাই। ভিউয়ার্স, আমরা এখানে দেখেন পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ধরনের শুটকি এবং হলুদ মরিচের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন ভাই বেচা কিনা কেমন? মোটামুটি না? পেঁয়াজ কত আজকের বাজার? 140 টাকা না? বরবটি সাদাটা কত করে? 60 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিউয়ার্স, এই যে পাট শাক, তারপরে হচ্ছে আপনার মূলা, বালা মূলা কত করে? 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছেন আপনি। আসলে টাটকা জিনিস খেতে হলে এ বাজারেই আসতে হবে। এই যে দেখেন কত সুন্দর লাল শাক, কত করে কিনলেন? সুন্দর সুন্দর হয়েছে ভাই। শুধু খালি শাক সবজি কিনবেন তাই না, এখানে গরম মশলাও কিনতে হবে। গরম মশলা না কিনলে এই মাংস রান্না করবে কি দিয়া? এই যে বাজারে ওনার কাছে লং, এলাচি, দারচিনি, গোয়ামরি, মৌরি সহ তেজপাতা, হলুদ, মরিচ সকল ধরনের আপনার গরম মশলা যেটাকে বলে, এটা কিন্তু এখানে আছে। কীরকম বেচে কিনা? মোটামুটি হয় না? জি। এই যে আমার এই কাকার কাছে পানি ফল, সিংড়া, তারপরে পেঁপে দেখা যাচ্ছে নাকি? দেশি ফলের মধ্যে মালটা আছে, আনারস আছে, পেয়ারা আছে, তারপরে সিঙ্গারা আছে, ড্রাগন ফলও আছে। কিরকম বেচা কিনা? খারাপ না? আপনার বাড়ি এখানেই? ঠিক, ভালো আছেন? ওকে। বন্যার কারণে এই এলাকাটা দুর্গত ছিল, এই জন্য উনি বলছে যে এখনকার বেচা কিনাটা অনেকটাই খারাপ। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আসছি এবং আপনাদের সকলকে এখানের যে সুন্দর সুন্দর যে সবজি, দেশীয় ফলমূল, বিভিন্ন কিছু আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। ভিউয়ার্স, মালটা মালটা কত করে এই অঞ্চলের? আচ্ছা, এই বরবটি কত করে? 40 টাকা কেজি না? ভাই শুটকি মাছ কেমন বেচে কিনা? 40 টাকা না? কি ছোট ভাই, কেমন আছো ভাই? কেমন আছো ভাইয়া? কেমন বেচা কিনা ভাইয়া? ভালো।
ডিম কত করে হাঁসের ডিম? 70 টাকা। আপনার বাড়ির এই না? না কিনা কিনা না? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো। চা নাস্তা কত বাবা? তাই তো 1000 টাকা। 1000 টাকা না? এই যে দেখেন কিছু হাঁস মুরগিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে, অল্প পরিসরে যদিও, কিন্তু আপনি ইচ্ছে করলে পাবেন হাঁস মুরগি এবং ডিম সবই এখানে আছে। প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। প্রিভিয়াস আজ আমরা আপনাদেরকে দেখিয়েছি শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার হলদিয়া গ্রাম চৌরাস্তা বা গারো বাজার, এই বাজারের চিত্র আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিভিয়ার্স, আপনারা ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন পরবর্তী কোন ধরনের ভিডিওগুলি দেখতে চান। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।